করোনা থেকে বন্যা, মুমূর্ষু রোগী থেকে দুর্গত অসহায় মানুষ, তাঁদের পাশে থেকে বছরভর মানবতার উৎসব পালন করে থাকে নারান্দা শহীদ বিনয় বাদল দীনেশ স্মৃতি সংঘ। শীতের শুরুতে আবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার নজির গড়লেন সংঘের সদস্যরা। অসহায় মানুষের হাতে এবার তুলে দিলেন শীতকালীন সবজি ও শীতবস্ত্র। মঙ্গলবার বিকেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অসহায় মানুষের হাতে এই শীতবস্ত্র ও সবজি তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার শিক্ষারত্ন গৌতম কুমার বোস, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুশাঙ্কু সাঁতরা, প্রধান শিক্ষক শেখ গোলাম মুস্তাফা, সংঘের সম্পাদক মলয় পাল, সভাপতি প্রণব কুমার দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ক্লাবের পক্ষ থেকে শীতকালীন সবজি ও শীতবস্ত্র পেয়ে স্বভাবতই খুশি অসহায় মানুষজন। এদিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক দেবাশিস পাল এবং শিক্ষিকা অর্পিতা মান্না। সবজির ব্যবস্থা করেছে তাদের সামর্থ্য অনুসারে। এটার মধ্য দিয়ে শুধু খালি আপনাদের পাশে দাঁড়ানোর একটা প্রয়াস এই বিনয় বাদল দীনের সঙ্গে, আর এই প্রয়াসে আপনারা সামিল হয়েছেন। আপনারা এটাকে দান হিসাবে গ্রহণ না করে আপনাদের পাশে আছেন, এই বার্তাটুকু তারা দিতে চাইছে। বিভিন্ন সময় সমাজের বিভিন্ন কার্যকলাপ করে আমি দেখেছি, এরা রক্তদান শিবির করে, এরা বিভিন্ন কালচারাল অনুষ্ঠান করে এখানকার বাচ্চাদের নিয়ে, এরা যোগের শিবির করেছে এবং করে, আগামী দিনও এরা করবে বিভিন্ন অনুষ্ঠান। তাতে করে আপনাদের কিন্তু সহযোগিতাটা খুব দরকার। আজকে ওনাদের আহ্বানে আমি এই মহতী অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। বিনয় বাদল দীনেশ ক্লাব শুধু আজকে নয়, বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকার করেন। কখনো বন্যা, কখনো গরিব মানুষের পাশে, কখনো কন্যার বিয়ের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেন। আজকে তার প্রকৃষ্ট দৃষ্টান্ত। আজকে যে মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই মঞ্চটা নির্মাণের জন্য কিন্তু বিনয় বাদল দীনেশ ক্লাব হাত বাড়িয়েছেন। এই স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে হাত বাড়িয়ে থাকেন। এই এলাকার অন্যতম যত ক্লাব রয়েছে বিনয় বাদল দীনেশ ক্লাব তার মধ্যে একটি। নারান্দা গ্রাম মানেই বিনয় বাদল দীনেশ ক্লাব, আর বিনয় বাদল দীনেশ ক্লাব মানেই নারান্দা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এলাকার মধ্যে যথেষ্ট সুনাম রয়েছে। আগামী দিনে এরকম মহতী কাজে বিনয় বাদল দীনেশ ক্লাবের সভ্যরা জড়িত থাকবে। আমরাও তার পূর্ণ সহযোগিতা করব এবং তারা যাতে সফল হয় সে আশা করব। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। এই হিমেল হাওয়া একটি কম্বলের মাধ্যমে কিছু মানুষ উপকৃত হবে। তাদের আশীর্বাদে, তাদের শুভেচ্ছায় বিনয় বাদল দীনেশ ক্লাব আরও এগিয়ে যাবে এই আশা কামনা করছি। আমি সবার সর্বাঙ্গীন সুন্দর মঙ্গল কামনা প্রার্থনা করছি। ধন্যবাদ। কারণ মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে আমাদের কাজ। বিভিন্নভাবে এর আগেও আমরা দাঁড়িয়েছি, তেমনি শীতের দিনে শীতের বস্ত্র দিয়ে, এটা আমাদের ভালোবাসা। দান বলবেন না, দান বললে হয়তো ছোট করা হবে। এই ভালোবাসা দিয়ে আমরা তাদের পাশে থাকতে চাই, এই অঙ্গীকারবদ্ধই হলাম। কতজন মানুষের পাশে দাঁড়ালেন? আজকে 70 জনের দেওয়া হয়েছে। আগামী দিনে চেষ্টা করবো যেটাকে আরও অন্তত 100 আপ করা। কতটা খুশি ওনারা? আমার তো ধারণা প্রত্যেকেই খুশি হয়েছেন, তার চেয়ে বেশি খুশি হয়েছি আমরা যে মানুষের পাশে থেকে। শুধু কি বছর ধরেই থাকি আমরা, কোভিডের সময়ও পাশে ছিলাম। অন্তত বারচারেক আমরা মানুষকে আমাদের ভালোবাসা পৌঁছে দিতে পেরেছিলাম। তারপরে বিভিন্নভাবে আমরা রক্তদান শিবির করি, সেটাও একটা মহতী কাজ। সেটা তো দ্বারাও আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজকে শীতকালীন বস্ত্র দিয়েও আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনার নাম? প্রণব কুমার দাস।
সভাপতি। ক্লাব সভাপতি। নমস্কার, আমি বিনয় বাদল দীনেশ ক্লাবের সেক্রেটারি। আমাদের সারা বছরই কিছু না কিছু কর্মসূচি থাকে। তা আমরা মূলত এই অনুষ্ঠানটাকে আমরা লক্ষ্য রাখি না, আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সবসময়ের জন্য। আমরা কালী পূজার সময় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে শীতকালীন আমরা কিছু কম্বল বিতরণ করব মানুষকে। আমরা 70টা ফ্যামিলিকে আমরা কম্বল বিতরণ করেছি, সবজি বিতরণ করেছি যারা খুবই দুস্থ, এবং যারা রয়ে গেল তাদের উদ্দেশ্য আমরা বলবো যে আমরা সেকেন্ড টাইম তাদেরকে নক করে তাদেরও কিছু সাহায্য করার জন্য আমরা সবসময় চেষ্টা করব। পাশে আছি, মানুষের থাকবো, এই অঙ্গীকারবদ্ধ নিয়ে আমরা ক্লাব চালাই। চেষ্টা করছি আরও ভালো কিছু অনুষ্ঠান করার। খুব ভালো লাগছে। কতটা খুশি আপনার? শুধু সিদ্ধ বস্ত্র আর কি দিয়েছে আপনাদের? কফি দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, চা বিস্কুট সব দিচ্ছে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? কনকপুর। এটা আপনাদের সাহায্যে লাগবে, এই কম্বলটা হ্যাঁ, কাজে লাগবে। সাহায্য লাগবে, হ্যাঁ। দিনেশ ক্লাব হ্যাঁ, দিয়েছে। কি আজকেই কি শুধু দিল না এর আগেও এরকম কাজ? আগেও দিয়েছে। এর আগেও কাজ করেছে। আপনারা কতটা খুশি? খুব খুশি। কি বলবেন আপনারা ক্লাবকে? ক্লাবকে আমরা সবসময় ধন্যবাদ বলবো। যে এভাবে সারা বছর তারা কাজ করুক হ্যাঁ। মানুষের জন্য। হ্যাঁ, পরবর্তীকালে আরো ভালোভাবে ওরা কাজ করতে পারে। সেই আশীর্বাদ আপনারা করুন। এই আশীর্বাদ। আপনার নাম? আমার রমণী বাস্কে, রমণী বাস্কে, বাড়ি? বাড়ি কনকপুর। কি দিয়েছে? আচ্ছা, কোথা থেকে এসেছেন? কনকপুর থেকে এসেছেন। কে নারান্দা বিনয় বাদল দীনেশ সংঘের পক্ষ থেকে এই কনকপুর বিষপাট প্রাথমিক বিদ্যালয়ের মঞ্চে এই এলাকা, এই ওয়ার্ড এবং তার পার্শ্ববর্তী ওয়ার্ডে বিভিন্ন মানুষজনদের নির্দেশে তারা শীতবস্ত্র এবং একটু শীতের সবজি প্রত্যেকটি মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই শীতবস্ত্র দেওয়ার অর্থ ঠান্ডাটাও বেশ পড়েছে ভালোই, তারা তাদের পাশে একটু দাঁড়াতে চেয়েছে এই বিনয় বাদল দীনের সঙ্গে সদস্যরা। এই প্রয়াস জারি থাকুক, তারা আগামী দিনে আরও বেশি মাত্রায় মানুষের পাশে দাঁড়াবে, এটা আমরা প্রত্যাশা করি এবং আমরা কামনা করি সেটা যে তাদের এই কর্মকাণ্ডটা যেন একটা ছোট জায়গা থেকে যেন বৃহত্তর পরিবেশে সেটা যেন ছড়িয়ে পড়ে। আর তাদের সাফল্য কামনা করছি, তারা সবাই এগিয়ে আসুক। এবং আমি আহ্বান জানাবো এর পাশাপাশি আমাদের সাধারণ মানুষের কাছে, যারা কিছু করতে চান, হয়তো করার সুযোগ পাচ্ছেন না, তারা আসুন, যোগাযোগ করুন, তারা তাদের সাহায্যের হাত, সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে করে আগামী দিনে বিনয় বাদল দীনেশ বিভিন্ন সামাজিক কার্যকলাপে নিজেদেরকে নিয়োজিত করতে পারে।